আসসালামু আলাইকুম, ডাব্লিউপি ডেভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে সহজেই ওয়ার্ডপ্রেসের একটি কাস্টম পেজ তৈরি করা যায়। ওয়ার্ডপ্রেসে কেন কাস্টম পেজ তৈরি করবেন বা কাস্টম পেজ কেন তৈরি করা দরকার পড়ে। যখন আমরা একটি নতুন পেজ ক্রিয়েট করি তখন আমাদের যে টেমপ্লেট ফাইল থাকে ওই টেমপ্লেট ফাইল কন্ট্রোল করে যে ওই পেজটা কেমন দেখাবে বা তার ডিজাইনটা আসলে কেমন হবে। আর টেমপ্লেট থেকে যে ফাইলটা এই ডিজাইন কন্ট্রোল করে সেটি হলো page.php নামে, যেটি ডাব্লিউপি কন্টেন্টের মধ্যে থিম ফোল্ডারের মধ্যে যে থিম থাকে তার আন্ডারে থাকে। যাই হোক, আমাদের অনেক সময় এই একই ডিজাইন ভালো নাও লাগতে পারে। তখন আমরা কি করি, আমরা আলাদা আলাদা পেজের জন্য আলাদা আলাদা ডিজাইন ফাইল তৈরি করি। তো সেই ডিজাইন ফাইল কিভাবে তৈরি করতে হয় চলুন আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখে আসি। আর কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনাদের সামনে চলে আসতে পারে। আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখব কিভাবে আমরা আমাদের কাস্টম পেজ ডিজাইন করতে পারি, অর্থাৎ থিম ফাইলের ডিজাইন ছাড়াও কিভাবে আমরা একটা কাস্টম পেজের ডিজাইন করতে পারি ম্যানুয়ালি পিএইচপির মাধ্যমে। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের যে হোস্টিং প্যানেল আছে অথবা এইচ প্যানেল আছে অথবা আপনার যে ভিপিএস প্যানেল আছে বা সাইবার লিঙ্কের যে প্যানেল আছে আপনাদের সেই প্যানেলটাতে লগ ইন করবেন। লগ ইন করার পর আপনারা ফাইল ম্যানেজারে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর পাবলিক এইচটিএমএল এ যাবেন। পাবলিক এইচটিএমএল এ ঢোকার পর আপনি ওয়ার্ডপ্রেসের সকল ফাইল সিস্টেম পাবেন, এখানে ফোল্ডার পাবেন। তো সেখান থেকে আমরা ডাব্লিউপি কন্টেন্টে যাব। ডাব্লিউপি কন্টেন্ট থেকে আমরা থিম সেটিং এ থিমসের ফোল্ডারে ঢুকবো। থিমস ফোল্ডারে ঢোকার পর আপনার যে থিমটি অ্যাক্টিভ থাকবে সেই থিমের ফোল্ডারের মধ্যে যাবেন। যাওয়ার পর আপনি এখন এখানে কাস্টম পেজের একটা কাস্টম পেজ তৈরি করে নিতে পারবেন। তো সেজন্য আপনাকে কি করতে হবে, প্রথমে যদি আমাদের কাস্টম পেজগুলো অনেক বেশি হয়ে থাকে তাহলে আলাদা একটা ফোল্ডার তৈরি করে নেবেন, আদারওয়াইজ আপনি এখানেই তৈরি করে নিতে পারবেন। তো আমরা একটা ফোল্ডার তৈরি করে তার মধ্যে আমরা কাস্টম ডিজাইনগুলো রাখবো। সেজন্য আমরা কি করব, নিউ ফোল্ডার তৈরি করব একটা। তো মনে করি আমরা এখানে দিলাম ডাব্লিউপি ডিজাইন। দেওয়ার পর আমরা ক্রিয়েটে ক্লিক করব। আমাদের একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে ডাব্লিউপি ডিজাইন নামে। এখন এর ভিতরে আমরা কাস্টম ডিজাইনের পেজগুলো অ্যাড করব। তো মনে করি আমি একটা দিলাম xyz.php। এখন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমাদের xyz.php নামে একটি ফাইল তৈরি হবে। এখানে আমরা কি করব, আমরা আমাদের টেমপ্লেটের নামটি দিব যেটা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে শো করবে। অর্থাৎ যে যখনই পেজ ক্রিয়েট করব পেজের পাশে দেখাবে যে কোন টেমপ্লেটের মাধ্যমে আপনি ডিজাইনটা শো করতে চান। তো সেজন্য আমরা কি করব, আমরা PHP স্টার্টিং কোডটি লিখব। লেখার পর আমরা কমেন্টস করব এখানে জাস্ট এই নামে যে টেমপ্লেট নেম। এরপর আমরা আমাদের টেমপ্লেটের নামটি দিব। ধরি আমি এখানে দিলাম কাস্টম ডিজাইন। এরপর আমরা কি করব, আমাদের কমেন্টসটি শেষ করে দিব। শেষ করে আমাদের পিএইচপি ট্যাগটিও শেষ করে দিব। দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করলে এখন যখন আমরা পেজ ক্রিয়েট করতে যাব তখন আমরা দেখতে পারবো যে এই নামে জাস্ট আমাদের এই যে কাস্টম ডিজাইন নামে একটি ডিজাইন অ্যাড হয়ে টেমপ্লেট অ্যাড হয়ে যাবে। তো সেজন্য আমরা কি করব, আমাদের ডাব্লিউপি ড্যাশবোর্ডে আসবো। এখান থেকে আমরা অ্যাড নিউ পেজে যাব। অ্যাড নিউ পেজে এসে আমরা এখানে ধরে লিখলাম XYZ। এখন আমরা কি করব, আমাদের টেমপ্লেটটি চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে যাব। আগে আমরা দেখি আমাদের আসলে এই ডিজাইনটা কিভাবে আসতেছে। তো আমরা এটাকে যদি পাবলিশ করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের পেজটি
এইভাবে আসতেছে। তো আমরা চাচ্ছি যে এটা একটু ভিন্ন টাইপের আসুক বা ভিন্ন মাত্রায় আসুক, আপনার ইচ্ছা মতো আসুক। তো আমরা কি করব, সেজন্য জাস্ট আগে এই পেজে আমরা কিছু আর্টিকেল দিয়ে দিই, লরেম ইপসাম আর্টিকেল। আমরা কিছু অ্যাড দিয়েছি, টেক্সট অ্যাড করেছি। এখন দেখা যাক আমাদের এই পেজটি কিভাবে ভিউ হয়। দেখুন আমাদের পেজটি এইভাবে চলে আসছে। এখন আমরা চাইলে এর বিভিন্ন ডিজাইন দিতে পারি। তো সেটা কিভাবে, আমরা আমাদের এই পেজে আসব, সরি আমরা এখানে আসব। আমরা এখান থেকে আমরা আমাদের টেমপ্লেটটি চেঞ্জ করে দিব। আমরা যে টেমপ্লেটটি তৈরি করলাম, এই যে XYZ কাস্টম ডিজাইন নামে, এটি আমরা অ্যাড করব। তো সেজন্য আমরা কি করব, প্রথমে সামারিতে আসবো। সামারিতে এসে দেখুন এই যে টেমপ্লেট, ডিফল্ট টেমপ্লেট দেওয়া রয়েছে। জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে ডিফল্ট টেমপ্লেট সরাই দেখুন আমরা কাস্টম ডিজাইন নামে যে ডিজাইনটা তৈরি করছিলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এই যে সেটা এখানে চলে আসছে। তো আমরা এটাকে জাস্ট সিলেক্ট করে দেব, সিলেক্ট করে আপডেট করে দিব। এখন আমরা এখানে রিলোড যদি করি, কিছুই তো আসবে না, কারণ আমরা জাস্ট ডিজাইন অ্যাড করছি। এখন আমরা কোড লিখলে আস্তে আস্তে এগুলো আসতে থাকবে। তো আমরা কি করব, প্রথমে আমাদের যে হেডার আছে ওয়েবসাইটের, সেই হেডারটা আনবো। এরপর আমাদের যে ফুটারটা আছে সেই ফুটারটা আনবো। কন্টেন্ট আমরা পরে আনবো, কন্টেন্ট আমাদের এখন আনার দরকারই নেই। তো আমরা কি করব, প্রথমে আমরা এখানে যাব, যে আমরা গেট হেডার করব। গেট হেডার করে যদি আমরা সেভ বাটন দেই, এখন যদি আমরা পেজটাকে রিলোড করি, হেডারটা চলে আসছে। এখন আমরা কি করব, আমাদের ফুটার, অর্থাৎ আমাদের যে মেন পেজ ছিল, পেজের ফুটারটা ছিল কেমন, আমাদের মেন পেজের ফুটারটা ছিল এই যে বর্ডার দেখতেছেন, এখান থেকে আমাদের মেন পেজের ফুটার ছিল। তো আমরা কি করব, এখানে আমাদের মেইন পেজের ফুটারটা অ্যাড করে দিব। সেজন্য আমরা কি করব, উপরের কোডটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম, পেস্ট করে আমরা এখানে লিখে দিব গেট ফুটার। এখন যদি আমরা সেভ বাটনে ক্লিক করি, দেখুন আমাদের ফুটারটিও চলে আসছে। এই যে আমাদের হেডারও চলে আসছে, আমাদের ফুটারও চলে আসছে। কিন্তু আমার যে পোস্টের ভিতর এই যে টেক্সট গুলো ছিল, এইগুলো কই গেল? এইগুলো তো আসলো না। তো ভাই এইগুলো আনার জন্য আমাদেরকে এখন HTML কোড, PHP কোড, অনেক কোড লিখতে হবে। এখানে আপনার পছন্দ মতো CSS ফাইল টেনে তারপর আপনার HTML কোড লিখে আপনি কন্টেন্ট টানতে পারবেন। আমি বেসিক একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যদি আমরা পেজের টাইটেলটা, আমাদের যে এখানে যে পেজ টাইটেলটা আছে এটা কিভাবে টানতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা যদি H1 দেই, H1 এখানে যদি আমরা PHP কোড লিখি দ্য টাইটেল, এখন দেখবেন যে আমাদের এখানে টাইটেলটি চলে আসছে। তাও তো আসে নাই, কেন আসলো না? কারণ আমাদের এখানে কোনো লুপ তৈরি করিনি, অর্থাৎ আমাদের যে পোস্টটা টানতে হবে, কোথায় আছে পোস্ট, কিভাবে আছে, আমরা এই জিনিসগুলোই তো টানি না। তো এইগুলো না টানলে তো আসলে পোস্ট শো করবে না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, প্রথমে আমাদের একটি লুপ তৈরি করে দিয়ে আসতে হবে এই পোস্টটাকে খুঁজে বের করার জন্য। অর্থাৎ এই যে আমরা যে পেজটি তৈরি করলাম, এই পেজের যে আইডি আছে, আইডি দিয়ে আমরা আমাদের পেজের কন্টেন্ট বা টাইটেল গুলো আমরা টেনে নিয়ে আসবো। তো সেজন্য আমরা কি করব, এখানে যাব, এখানে গিয়ে আমরা একটা হোয়াইল ডু যে লুপ আছে, আমরা এটাকে ইউজ করব। এটাকে ইউজ করে আমরা পোস্টটিকে কল করব। তো সেজন্য আমরা প্রথমে লিখব PHP স্টার্টিং কোডটা দিব, দেওয়ার পরে লিখব হোয়াইল হ্যাভ পোস্ট, এখানে তারপরে লিখব দা পোস্ট, শেষ করে দিব। দেওয়ার পর আমরা এটাকে এখানে ক্লোজ করে দিব। দেওয়ার পর আমরা এখানে আরো একটি কোড লিখব ইন্ড হোয়াইল নামে। অর্থাৎ আমরা এখানে হোয়াইলটাকে শুরু করলাম, হোয়াইল স্টেটমেন্টটাকে শুরু করলাম, শুরু করে আমরা এখানে শেষ করে দিব ইন্ড হোয়াইল। কিন্তু ভাই আপনি শুরু করলেন, শেষ করলেন, তাহলে তাতেই কি আমার ডাটা দেখাবে? অবশ্যই না ভাই, আপনাকে এখনই ডাটা দেখাবে না। ডাটা দেখাবে আপনি যখন এই হোয়াইল লুপের মাঝখানে, অর্থাৎ হোয়াইল স্টেটমেন্টে মাঝখানে যখন আপনি কোড লিখবেন, তখন আপনার পোস্টের ডেটাগুলো দেখানো শুরু করবে। তো সেজন্য কি করতে হবে, আমরা এখন আমাদের যে দা টাইটেল আছে এইটাকে যদি আমরা এর মধ্যে নিয়ে আসি, এখন আমাদের পোস্টের টাইটেল শো করবে। তো দেখা যাক, আমরা রিলোড করি, আমাদের যে XYZ টাইটেলটা ছিল সেই টাইটেলটা কিন্তু যে চলে আসছে। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা এখানে চলে আসবে।
তো আমরা সেক্ষেত্রে কি করতে পারি, এখানে আমরা দেখাচ্ছে টাইটেলে আসলে কোনো দেওয়া নাই, আমরা এটাকে এইচ অন করে দিই, করে আমরা জাস্ট টাইটেলটাকে এখানে পেস্ট করে দিই। এরপর যদি আমরা আমাদের আলাদা একটা ডিভিশন নিয়ে যদি আমরা আমাদের কন্টেন্টটাকে শো করাই, সেক্ষেত্রে PHP ট্যাগ শো দ্য কন্টেন্ট। এখন যদি আমরা আমাদের পেজটাকে রিলোড করি, তাহলে দেখতে পারবেন যে আমার কন্টেন্ট টাইটেল সবই চলে আসছে। দেখুন এই যে আমার পেজ টাইটেল চলে আসছে এইসন, তারপর আমার কন্টেন্টও চলে আসছে। এখন আপনি এখানে আপনার পছন্দ মতো HTML কোড, CSS কোড ইমপ্লিমেন্ট করে আপনি আপনার পেজটাকে আপনার মনের মতো করে সাজাবেন। তো এই ছিল আজকে আমাদের টিউটোরিয়াল, যে কিভাবে আমরা একটা কাস্টম পেজ ওয়ার্ডপ্রেসে ম্যানুয়ালি ইনপুট করতে পারি। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।